আমি নিজে না খাইয়া কষ্ট করে ওরে পড়াইয়া মানুষ বানাইছি, তোরা আমার গায়ে মার, আমাকে আঘাত কর, আমার ছোট ভাইরে আঘাত করবি না। রে নবীর উম্মতের দল, এই বড় ভাই বড় বাবার সমতুল্য মর্যাদা। আজকে যারা বড় ভাইয়ের সাথে খারাপ আচরণ করো, কিয়ামতের ময়দান ওই ভাই ভাইকে ভুলিয়া যাবে। দুনিয়াতে হাজার মুসিবতে মা সন্তানের ফালায় দেয়, বাবায় রাগ করিয়া সন্তানের সাথে কথা বলে না, কিন্তু বড় ভাই থাকলে টান দিয়া কয় আয় আমার ঘরে আয়, তুই না খায়া থাকবি না, আমি যদি খাইয়া থাকি তুই খাবি। ওরে বান্দা দেখ শুনি বড় ভাইয়ের কত দাম। অনেক ফ্যামিলিতে মা বাবায় বুড়া হয়ে গেল, এইবার কামাই করার মতো কেউ নাই। বড় ভাইকে আমার লেখাপড়া অর্ধেক হয়েছে, আর দরকার নাই, মা বাবারে কামাই করি, আমার ছোট ভাইটারে আলেম বানাই, ছোট ভাইকে আমি টাকা পয়সা দিয়া মানুষ বানাবো। অনেক বড় ভাইরা ছোট ভাইরে টাকা পয়সা দিয়া কামাই করে মা বাবারে খাওয়ায়, লেখাপড়া শিখায়। অনেক জায়গায় গেলে খবর পাই বড় ভাইয়ের চোখে বানি, ছোট ভাইটারে এত কোলেটাই না লেখাপড়া শিখাইলাম, ওর প্রস্রাবের পানি আমি গায়ে লাগাইলাম। আজকে চাকরি করে টাকা পায়, বড় ভাইরে সালামটা পর্যন্ত দেয় না। এর বড় বড় ভাইয়ের চোখে পানি। রাতের গভীর হঠাৎ যদি শুনে রাস্তার মাঝে পটিয়া বাজারে ছোট ভাইয়ের উপরে কারা যেন সন্ত্রাসী আক্রমণ করে, বড় ভাই ঘর থেকে একটা দৌড় দিয়া ছোট ভাইয়ের দরবারে গিয়া হাত দুইটা বাড়ায় কয়, তোরা পারলে আমাকে মার, আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না, কারণ আমার ছোট ভাইটারে মানুষ বানাইতে আমার কত ঘাম জমিনে গেল। আমি নিজে না খাইয়া কষ্ট করে ওরে পড়াইয়া মানুষ বানাইছি, তোরা আমার গায়ে মার, আমাকে আঘাত কর, আমার ছোট ভাইরে আঘাত করবি না। ইউসুফের বড় ভাই যখন ইউসুফরে মারবি না, ওই অন্য ভাইরা কয় কথা যদি বলো বেশি তোমাকে আমি মারবো। লম্বা ঘটনা আপনারা জানেন। ইউসুফ নবীর জামা কাপড় খুলিয়া রশিতে বেঁধে যখন কূপের মধ্যে ফালাইল, সবাই ভাইরা জামা কাপড়ে রক্ত মেখে বাবার কাছে গেল। ইউসুফ নবী কূপের ভিতরে কেউ নাই, ওই কূপের ভিতরে একা কোথায় যাবে কোনো ঠিকানাও নাই। বাবা ইয়াকুব কাঁদে, আমার ইউসুফ কই? ইউসুফ নবী বলে, মাঝে মাঝে দেখি আমার বড় ভাই ইহুদা এসে আমারে নাস্তা দেয়, খবর নেয়, কারণ বড় ভাইয়ের মহব্বত বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, এই বড় ভাই বড় বাবার সমতুল্য মর্যাদা। আজকে যারা বড় ভাইয়ের সাথে খারাপ আচরণ করো, কিয়ামতের ময়দান ওই ভাই ভাইকে ভুলিয়া যাবে। দুনিয়াতে হাজার মুসিবতে মা সন্তানের ফালায় দেয়, বাবায় রাগ করিয়া সন্তানের সাথে কথা বলে না, কিন্তু বড় ভাই থাকলে টান দিয়া কয় আয় আমার ঘরে আয়, তুই না খায়া থাকবি না, আমি যদি খাইয়া থাকি তুই খাবি। ওরে কিয়ামতের দিনে এত আব্দুলের ভাইও কিন্তু তোমার আমার কেউ আপন হবে না। ভাই ভাইকে দেখে দৌড়াইয়া পালাবে, বলবে আমার কোনো ভাই নাই। আবু বকর সিদ্দিক কাঁদে আর বলে, নবী ওই সময় যদি আমারে আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর আমি তোমার জানমাল নিয়ে জান্নাত দিলাম, বিনিময়ে কি নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ আমি নামাজ পড়েছি, তেলাওয়াত করলাম, জিকির করলাম, গুনাহমুক্ত জীবন নিয়ে আসছি, আল্লাহ যদি বলিয়াই ফালান আবু বকর তোমার জানমাল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও। যদি বলি আল্লাহ কেন? ওই মহিলা যেমন বলেছিল তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, ফিরাইয়া দিলাম। আমার মাওলায় যদি বলে আবু বকর তোমার ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই, যেইভাবে নামাজ পড়া দরকার ছিল ওইভাবে পড়ো নাই, যেইভাবে জিকির করলে আমি খুশি ওইভাবে হক আদায় করে করো নাই, যেইভাবে কোরআন তেলাওয়াতের প্রয়োজন ছিল হক আদায় করে ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, আজকে তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ যদি বলিয়া ফালা
সময় তখন আমার হাতে অর্ডার হয়ে যাবে, ফেরেশতারা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও। ওই জাহান্নামে যখন আমাকে নেওয়া হবে আমার কি উপায় হবে? ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। আমার আল্লাহ বারবার হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা, কারণ আমি আজকে ইনসাফের ফলাফল দিব। যারা নেক আমলওয়ালা তাদের আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া ডান হাতে আমলনামা দিব। গুনাহগারেরাই হুঙ্কার শুনিয়া ভয়ে পালাইয়া যাইতে চায়, আলাদা হতে চায় না। আমার আল্লাহ কুদরতের মতো একটা বাসুনি দিয়া গুনাহগারগুলো নেককারদের থেকে আলাদা করে ফেলবে। আজকে তো দুনিয়াতে আমরা এক নেককার গুনাহগার এক রাস্তায় চলি, এক নদীর মাছ খাই, এক গাছের ফল খাই, কোনো বাধা নাই। কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ও গুনাহগার আলাদা যদি না হও আমি নিজের কুদরতের হাতে করব। আমার আল্লাহ গুনাহগারদেরকে আলাদা করিয়া জাহান্নামের রাস্তায় দাঁড় করায় দিবে। এবার আল্লাহ বলবে, ফেরেশতা এদের আমলনামা হাতে দেওয়ার জন্য বাম হাত রেডি করতে বলো। বলবে, আল্লাহ কেমনে? আল্লাহর অর্ডার হয়ে যাবে, এই নাফরমান আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস, দুনিয়ার নেয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো চলে নাই, আমার বিরোধিতা, নবীর বিরোধিতা, ওলামায়ে কেরামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা করত। এখন আর সার হবে না, আমি আল্লাহ একে আজকে মজাটা বুঝায় দিব। সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। ও ফেরেশতা, জাহান্নামী গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও। ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করো। পিঠের থেকে হাতটা বের করবে ফেরেশতারা, আযাব কঠিন শুরু হয়ে গেল। আমার আল্লাহ তাআলা পেছনে বাম হাতের মধ্যে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে যা করেছো পড়িয়া দেখ। আল্লাহর ফেরেশতা অর্ডার করবে, বলবে, আল্লাহ চেহারাটা সামনে, আমলনামা সহ হাত পেছনে কেমনে পড়বে? আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ফেরেশতা এই গুনাহগারের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। এরপরে যখন দেওয়া হবে জাহান্নামের আযাব শুরু হয়ে গেল। আল্লাহ অর্ডার করবে, এদের শিকল লাগায়া জাহান্নামে নাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়াতে যারা আখিরাতের দিন রব্বে কারীমের দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচাইয়া পবিত্র করবে, তার ঠিকানা স্থায়ী জান্নাতুল মাওয়া। তাহলে আমরা জান্নাত পাবো কবে? কিয়ামতের দিন। কিন্তু সে জান্নাতের 5 নাম্বার নিতে হবে এখনই, দুনিয়াতে যে জান্নাত পাওয়ার 5 নাম্বারটা নিব। টাইম কত? টাইমের কোনো ভ্যালু নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, তাড়াতাড়ি করো। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দাঁড়াইয়া প্রত্যেকের দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পয়গম্বর কে কি পরিমাণ কার উপরে দায়িত্বশীল? জবাব দিতে হবে আল্লাহর আদালতে। নবী বললেন, যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের মালিক কর্তা দায়িত্বশীল। যেমন মা বাবা
অধীনে সন্তান থাকে, সন্তান মা বাবার দায়িত্বশীল। অবহেলা করলে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে। স্ত্রী স্বামীর অধীনে, স্বামী স্ত্রীর দায়িত্বশীল, দায়িত্ব পালনে অবহেলা করলে আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। সমস্ত ছাত্র শিক্ষকদের আন্ডারে থাকে, সব ছাত্রদের দায়িত্বশীল ওস্তাদ। দায়িত্বের অবহেলা হলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। একটা ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বার, দায়িত্বে যদি অবহেলা হয় দুনিয়ায় মাপ পাইলেও আখেরাতে কোনো ছাড় হবে না। একজন ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, এমপি সাহেব তার আসনের দায়িত্বশীল, গোটা দেশের দায়িত্বশীল সরকার, আর জাতি উম্মতের দায়িত্বশীল একমাত্র উলামায়ে আহলে হক। আর একজন সাহাবী দাঁড়ালেন, আমি কারো অধীনেও নাই, আমার অধীনেও কেউ নাই, আমি কিসের দায়িত্বশীল? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াইয়া, আল্লাহ দুটো হাত দিয়েছিলেন, বিনা কারণে আল্লাহ হাত বানান নাই, চোখ বানান নাই, একটা ডিউটি করার জন্য দিয়েছেন। ওই হাত যদি ডিউটি না করে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে, কেন হাত ডিউটি করলো না? জবান আল্লাহর কাছে হাত সাক্ষী দিবেন, জবান দিয়া বান্দা তুমি ডিউটি ঠিক মতো কেন করলা না? ওদিন যদি কেউ মিথ্যার আশ্রয় নেয়, আল্লাহ বলবে তোর জিহ্বা বন্ধ। এবার আল্লাহ বলবে হাত কথা বলো, পা কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম, লবগুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গমজা হারাম, গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহর দরবারে ঠোঁট বলবে, আল্লাহ এই ঠোঁটটা নাড়াইয়া তোমার জিকির করার জন্য দিয়েছো, করে নাই। হাত বলবে, আল্লাহ তুমি তোমার এই দেওয়া হাত দিয়া বান্দার নেক আমল করবে, করে নাই। দুটো চোখ দান করেছো, এই চক্ষু দিয়া তোমার কুদরত দেখবে, মা দেখবে, বাবা দেখবে, আলেম দেখবে, কাবা দেখবে, কোরআন দেখবে, তোমার কুদরত দেখবে, দেখে নাই। কিয়ামতের দিন সব আল্লাহর দরবারে সাক্ষী হিসাবে পেশ করা হবে, পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই যে কয়েকদিন ঘুরে ফিরে যাবার কোনো জবাবদিহিতা নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তোমরা কি ধারণা করেছো তোমাদের অনর্থক আমি সৃষ্টি করেছি? তোমরা আমার দরবারে আসবা না, এটা কি ধারণা করেছো? না, আমি আল্লাহ অনর্থক তোমাদের বানাই নাই। আমি আল্লাহর দরবারে একদিন আগে পরে তোমাদের আসতেই হবে, পালানোর কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। সারা দুনিয়ার বাদশাহী করলো দুই মুসলমান, এর মধ্যে একজন হলেন বাদশাহ যুলকারনাইন। তার ইতিহাসে লেখা আছে, ইন্তেকালের আগে তার ভক্তদের বলে গেলেন, আমি মরণকালে জানাজার পরে কাফনের ভেতর দিয়ে হাত দুইটা বের করে একটু ঘুরাইয়া দেখাইয়া কবরে নিও। ঠিক ইন্তেকালের পরে জানাজার পর এমন যখন করা হলো, দুনিয়াদারেরা ডাক দিয়ে কয়, নজর করে দেখ, বাদশাহ সেকান্দার সারা দুনিয়ার বাদশাহী করিয়াও লোভ সামলাইতে পারে না, মরণের পরেও হাত বিছাইয়া দুনিয়ার কাছে আরো চায়।
আল্লাহওয়ালারা মুমিনেরা বলে না না, সারা দুনিয়ার বাদশাহী করিয়া মরণকালে হাত দুইটা বিছাইয়া বলে গেল, এত কিছু পাওয়ার নিয়ে আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম। ওই অন্ধকার কবর, হাসরের মাঠ বড় কঠিন। আল্লাহ বলেন, ওই দিন আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় করো। কেন? দুনিয়ার আসামি জজের কাছে যখন দাঁড়ায় অন্তরে ভয়, জজ সাহেব যদি একটু রায়টা বাম দিকে দিয়ে দেয় আমি ফাঁসির মঞ্চে যেতে বাধ্য। এত ভয় থাকে, হাত জোর করে দাঁড়ায়, আর খানা নাই ঘুম নাই, পাগলের মতো থাকে। আল্লাহ পাকের আদালত কত কঠিন হবে। দুনিয়াতে সরকারেরা যখন চেয়ারে নতুন বসে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, আমার রব্বে কারীম যখন কিয়ামতের ময়দানটা কায়েম করবেন, একটা ভাষণ দিবেন জাতির জন্য, কিয়ামতের মাঠের জন্য। সরকার জনগণের ভোট নিয়ে চেয়ারে বৈশা নির্বাচিত হইয়া একটা ভাষণ দিয়া কয়, জনগণ তোমার ভোটে আমি হয়েছি, তবে ঠিক আছে, তবে আমার চোখে সব সমান। এতদিন তোমার কাছে আমি সালামের জন্য গেলাম, দোয়ার জন্য গিয়েছি, কিন্তু আমি এখন দেশটা পরিচালনার জন্য কিছু নিয়ম করলাম, না হয় দেশ সুশৃঙ্খল ভাবে চালানো যাবে না। অতএব আমার যারা ভোট দিছো, যারা দেও নাই, জানার দরকার নেই, আমি জানি তোমরা আমার আপন, তবে আমার দেশ পরিচালনার নিয়ম যা করলাম এগুলো যদি মানো, তোমাকে আমার সালাম থাকবে আমার মেয়াদ কাল পর্যন্ত। আর যদি গায়ের জোরে আমার আইন অমান্য করো, পুলিশ গিয়ে তোমার হাতে হ্যান্ডকাপ লাগাবে। এখানে কোনো ছাড় নাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা ভাষণ দিবেন বড় কঠিন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকের দিনের রাজত্ব কার? আমার আল্লাহ পাকের কুদরতের আওয়াজ এত বিকট হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। সমস্ত মানুষ ভয়ে বেহুশ হয়ে যাবে, কেউ জবাব দিতে পারবে না যে আজকে দিনের রাজত্ব কার। আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ। আল্লাহ কত বড় রাগ হবেন। আমার আল্লাহ যত বড়, আল্লাহর দয়া রহমত তত বড়। আমার আল্লাহ যত বড়, তার রাগ তত বড়। এই জন্য আল্লাহ পাক বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। নবীকে পর্যন্ত আমার আল্লাহ বলেন, নবী আপনি আমাকে ভয় করেন। যেই নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ সেই নবীকে পর্যন্ত বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমাকে ভয় করেন হে নবী, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আমাকে ভয় কেন করবেন? কয় যার অন্তরের মধ্যে ভয় থাকবে, যেই সন্তান মা বাবাকে ভয় করে, ওই সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। যেই ছাত্র উস্তাদকে ভয় করে, ওই ছাত্র কখনো উস্তাদের সামনে অন্যায় করে না। ঠিক দুনিয়াতে যেই বান্দা আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলবে, ওই বান্দার গলায় ছুরি আসলেও আল্লাহর বিরুদ্ধে কোনো গুনাহ করবে না। এই ভয় অন্তরে জমা করার জন্য ও বান্দা দেরি না করিয়া নফসটাকে গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। কেন বাঁচাইবা জানো? জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। মানুষ দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করব।
ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে আমার আল্লাহ বিচার শুরু করবেন, হুঙ্কার দিবেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন আমি তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি হলো নাকি। নবীর কাছে গিয়া আদবের সাথে প্রশ্ন করলাম, পয়গম্বর আপনি কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি? মদিনার নবী বলেন, না আয়েশা কোনো বেয়াদবি হয় নাই, তো কেন কাঁদেন? তুমি কিসের বেয়াদবি করো মা? আম্মা জান আয়েশা বলে, নবী আমার বয়স তো অনেক কম, 6 বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো, 9 বছর আমি আপনার ঘরে আসলাম, সংসার করা শুরু করলাম। নবীজির ঘরে আসছি, আমার বয়স কম, অজান্তে বেয়াদবি হয়ে গেল নাকি? না আয়েশা হয় নাই। তো কেন কান্না করেন? নবীজি বলেন, আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, এই জন্য কান্না করি। হাসরের ময়দানের কেমন ভয়ঙ্কর হালাত, যেই ভয়ঙ্কর হালাতের কারণে আপনি কান্না করেন। আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে নবী বলতেছেন, ও আয়েশা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক এমন একটা হুঙ্কার দিবেন, শুধু এতটুকু না, সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবেন, সূর্য তোর যত মুখ আছে নিচে কর, তাপ ছেড়ে দাও। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম এত চিৎকার দিয়া বলবে, আল্লাহ গুনাহগার গুলো কোথায়? বেনামাজি কই আমার পেটে দাও, পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে তোমার খানার আয়োজন করতেছি, খোরাক দিতেছি। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন এক অবস্থা হবে, আপন আপন বলতে কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর গোলাম 500 বছর আল্লাহর ইবাদত করেছেন। ও ইবাদত করনেওয়ালারা, আজকে মনে করি আমার মতো বড় মুত্তাকি পরহেজগার নামাজি আর কেউ নাই। ওরে আপনার আমার নামাজের হিসাব কখন করবেন? সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি পড়িয়া দেখেন, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন দুনিয়ার জমিনে। এর মধ্যে প্রথম সিরিয়ালে পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া রাতের বেলা কান্না করতেছেন। নামাজের পরে আমার মায়ার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি নামাজে কাঁদলেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, মায়ার নবী, হাসরের ময়দানের কথা মনে পড়ে যাওয়ায় কান্নাম। কোরআন শরীফের একটা আয়াত আমাকে কান্না শুরু করায় দিল। কি আয়াত পড়ে আপনি কান্না শুরু করলেন? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই আয়াতটা আমি তেলাওয়াত করা মাত্র আমার চোখের থেকে পানি পড়া শুরু হয়ে গেল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তোমাদের জান মাল আমি কিনে নিলাম, বিনিময়ে তোমাদের জান্নাত দিয়ে দিলাম। নবী বলেন, এটা তো খুশির খবর, এটা তো কোনো দুঃখের খবর না। আল্লাহ মুমিনের জান্নাত নিলেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন, এতে তো কান্নার কোনো কারণ নাই, কাঁদলেন কেন? আবু বকর সিদ্দিক বলেন, নবীজি আপনি জানেন আমি ব্যবসা করি, দোকানদারি করি। আমার দোকান থেকে আজকে সকালবেলা বহুদিন আগে একজন মহিলা কাপড় নিয়েছিল, আজ ওই কাপড়টা ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেল। বিদায় বেলা বলেছিলাম, আম্মা জান আমার দোকান থেকে কাপড় নিলেন, আবার ফিরাইয়া দিলেন কেন? বলে, অত আরো আগেই দেওয়ার প্রয়োজন ছিল, ব্যস্ততার কারণে আসতে পারি নাই।
ফিরাইয়া দেওয়ার একটাই কারণ, আপনার দোকানের নেওয়া কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য ফিরাইয়া দিলাম, টাকা নিয়ে গেলাম। আবু বকর বলে, নবীজি হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে, আপনিই বয়ান করেছেন। পুরা হাসরের মাঠ হবে অনেক ভয়ঙ্কর হালাত, যেই সময় আপন আপন বলতে কেউ কারো পরিচয় দিবে না। একটা সন্তান গিয়া মাকে বলবে, মা আমার একটা নেক দাও, নেকের একটা টান পড়েছে, একটা নেক পাইলে জান্নাত। সন্তানের কাছে মা গিয়া বলবে, সন্তান আমি তোর মা, একটা নেক দিয়ে আমি একটা নেকের অভাবে এখন জান্নাতে যেতে পারি না, তুই যদি আমাকে একটা নেক দাও আমি জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে, দুনিয়াতে আমি মা ছাড়া জন্মগ্রহণ করি নাই, তবে তুমি যে আমার মা তা আমি বিশ্বাস করি না, যাও আমি নেক দিতে পারবো না। আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের এমন ভয়ঙ্কর হালাত হবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করেন, নবী ওই দিন মানুষগুলো কেমনে উঠবে? কয় সব হবে উলঙ্গ, কারো কোনো পোশাক হবে না। আম্মা জান বললেন, লজ্জা কি তখন লাগবে না? নবী বলেন, হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে, নিজের চিন্তায় কান্না শুরু করবে, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সুযোগ আর হবে না। এমন ভয়ঙ্কর হালাত। ওই হাসরের ময়দানে এক বান্দা 500 বছর ইবাদত দিয়া যখন উঠবে আল্লাহর আদালতে, আল্লাহ বলবে, তুমি জান্নাত চাওনি? বলবে, হ্যাঁ জান্নাত চাই। আমার দয়ায় চাও নাকি? কয় না, আপনার দয়া কেন, আমি 500 বছর ইবাদত করেছি। তাই নাকি? বলে হ্যাঁ। তাগিদে চাও? বলে হ্যাঁ। আল্লাহ বলবে, একটু দাঁড়াও। বান্দা যখন দাঁড়াবে, সূর্যের গরম এত বেশি পাওয়ার দিবে, বান্দার কলিজা শুকায় যাবে, পানির জন্য ছটফট করবে, বলবে একটু পানি দাও। আল্লাহ একজন ফেরেশতাকে বলবে, ফেরেশতা ওই বান্দার কিনারা এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও। ফেরেশতা পানি নিয়ে দাঁড়াবে এক গ্লাস। ওই 500 বছরের আবেদ বলবে, পানি দাও। বলে, এমনি পানি দিব না, কি চাও? বলে, মাকবুল 500 বছরের ইবাদত চাই, এক গ্লাস পানির দাম। আবেদ চিন্তা করবে, আমার জান বাঁচান দরকার, মরে যাই, পানি দাও, ইবাদত পরে 500 বছরেরটা দিয়া দিলাম। এক গ্লাস পানি পান করিয়াও বান্দার পানির পিপাসা মিটবে না, এখন আরো পানি চাইবে, কিন্তু দেওয়ার মতো ইবাদত তো নাই। এইবার আল্লাহর দিকে বান্দা নজর করে বলবে, ও দয়ার মালিক, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। নবী বলেন, আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবী আম্মা জান আয়েশা বলেন, নবী আপনার কি হবে? কয়, আমিও আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতের দরজায় যেতে পারবো না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা ওই লোকটা এমন কাঁদাই যে কাঁদবেন। ওই লোকটা বলবে, আল্লাহ তোমার দয়া ছাড়া উপায় নাই, কারণ এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, জীবনে কত পানি পান করেছি। খানা খাইতে আমার পানি লাগতো 1 গ্লাস, আমি 5 গ্লাস পানি অপচয় করেছি। মসজিদে নামাজের কাতারে ঢুকতে গিয়া ওযুখানায় বসে কত পানি অপচয় করলাম। ও আল্লাহর বান্দারা, তোমার আমার হাতটা ধুইতে অল্প পানি, কত পানি অপচয় করলাম। কিয়ামতের ময়দানে কড়ায় গন্ডায় আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, পালাবার কোনো উপায় নাই। হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া যেই সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, নবী বলেন, আয়েশা সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। আদম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও, উম্মতের কথা ভুলিয়া যাবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। এইভাবে সব নবীদের কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলে, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের সরদার। মায়ার নবী বলেন, আয়েশা
ওই দিন আমি আমার উম্মতের জন্য পাগলের মতো হয়ে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমার আওয়াজ হবে আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আমি আপনাকে খুশি না করিয়া ছাড়ব না। আল্লাহর নবীকে খুশি করার জন্য আল্লাহ বলবে ও ফেরেশতা জাহান্নামটাকে ফিরাও, কারণ জাহান্নাম যদি সামনে আসে আমি আর বিচার করতে পারবো না। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের গলায় বেঁধে দিবে ফেরেশতা। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা পেছনে টানবে, তারপরও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হবে ওই হাসরের মাঠ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর হাসরের ময়দানের ওই ভয়ঙ্কর অবস্থায় ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে, মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধুর থেকে আলাদা হয়ে যাবে। হাসরের ময়দানে বন্ধু থেকে বন্ধু ভাগিয়া যাওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ ভাইয়ের কথা বললেন আগে, তারপরে বললেন মা বাবা বন্ধুদের কথা। ভাইয়ের কথাটা আগে বললেন কেন? অথচ দুনিয়াতে দেখি আমার মায়ের থেকে আমার আপন কেউ নাই, আমার বাবার থেকে আপন কেউ নাই, কিন্তু কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আগে কেন ভাই ভেঙে যাবে? ভাইয়ের কথা আগে কেন বলছেন? কারণ দুনিয়া তো মাঝে মাঝে দেখা যায় মুসা নবীরে যখন আল্লাহ বললেন যাও ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন ও দয়ার মালিক ফেরাউন বেঈমানের শক্তির অভাব নাই, আমি একা কেমনে যাব, আমার একটু শক্তি বাড়ায় দাও। তোমার কুদরতের শক্তি তো আছে, তবে দুনিয়ার লাইনে একটু শক্তি দাও। বলে কি শক্তি? কয় আমার ভাই হারুনের আমার সাথে দিয়া দাও, কারণ আমার ভাই যদি আমার সাথে দাঁড়াইয়া যায়, ওরে দুই ভাই যদি এক জায়গায় দাঁড়াই সাহস বেড়ে যাবে, শত দুশমন আমাদের সামনে দাঁড়াইতে ভয় পাবে। দুনিয়াতে ভাই বড় আদরের বড় মোহব্বতের। ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই মিলিয়া বুদ্ধি দিয়া খেলার নাম দিয়া নিয়ে গেল, যখন বাবা তাকায় আছে, বাবায় তো বুঝতে পারলো ইউসুফের তো খেলার নাম দিয়া হত্যা করার জন্য, মুসিবতে ফেলানোর জন্য নিয়ে যায়। ইউসুফ নবীকে যখন নেওয়া হয়, যখন বাবা ইয়াকুব নবীর চোখের আড়াল হয়ে গেল, কিছু দূর যাওয়ার পরে সামনে জঙ্গল আর পাহাড়। ইউসুফের এবার সব ভাইরা মারধর শুরু করলো। এক ভাই মারে আর এক ভাইয়ের কাছে বলে তুই এবার মার, আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাই বেরে ইউসুফ বল। ইউসুফ চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে ভাই তোমরা আমাকে কেন মারো? আমি তো তোমাদের ক্ষতি করি নাই, আমি তো তোমাদের বিরুদ্ধে কোনো কথাও বাবাকে বুঝাই নাই। এইবার ইউসুফ বলে আমি তাকায় দেখি আমার বড় ভাই নাম হলো ইহুদা, ও দেখি সবাই রে বুঝায় আর মারিস না। ওরে ভাইয়ের কান্না সহ্য করতে পারি না। ওরে বান্দা দেখ শুনি বড় ভাইয়ের কত দাম। অনেক ফ্যামিলিতে মা বাবায় বুড়া হয়ে গেল, এইবার কামাই করার মতো কেউ নাই। বড় ভাইকে আমার লেখাপড়া অর্ধেক হয়েছে, আর দরকার নাই। মা বাবারে কামাই করি, আমার ছোট ভাইটারে আলেম বানাই, ছোট ভাইকে আমি টাকা পয়সা দিয়া মানুষ বানাবো। অনেক বড় ভাইরা ছোট ভাইরে টাকা পয়সা দিয়া কামাই করে মা বাবারে খাওয়ায়, লেখাপড়া শিখায়। অনেক জায়গায় গেলে খবর পাই বড় ভাইয়ের
ভাইয়ের চোখে পানি। ছোট ভাইটারে এত কোলেটাই না লেখাপড়া শিখাইলাম, ওর প্রস্রাবের পানি আমি গায়ে লাগাইলাম। আজকে চাকরি করে টাকা পায়, বড় ভাইরে সালামটা পর্যন্ত দেয় না। এর বড় ভাইয়ের চোখে পানি। রাতের গভীর হঠাৎ যদি শুনে রাস্তার মাঝে পটিয়া বাজারে ছোট ভাইয়ের উপরে কারা যেন সন্ত্রাসী আক্রমণ করে, বড় ভাই ঘর থেকে একটা দৌড় দিয়া ছোট ভাইয়ের দরবারে গিয়া হাত দুইটা বাড়ায় কয়, তোরা পারলে আমাকে মার, আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না। কারণ আমার ছোট ভাইটারে মানুষ বানাইতে আমার কত ঘাম জমিনে গেল। আমি নিজে না খাইয়া কষ্ট করে ওরে পড়াইয়া মানুষ বানাইছি। তোরা আমার গায়ে মার, আমাকে আঘাত কর, আমার ছোট ভাইরে আঘাত করবি না। ইউসুফের বড় ভাই যখন ইউসুফরে মারবি না, ওই অন্য ভাইরা কয়, কথা যদি বলো বেশি তোমাকে আমি মারবো। লম্বা ঘটনা আপনারা জানেন। ইউসুফ নবীর জামা কাপড় খুলিয়া রশিতে বেঁধে যখন কূপের মধ্যে ফালাইল, সবাই ভাইরা জামা কাপড়ে রক্ত মেখে বাবার কাছে গেল। ইউসুফ নবী কূপের ভিতরে কেউ নাই। ওই কূপের ভিতরে একা কোথায় যাবে কোনো ঠিকানাও নাই। বাবা ইয়াকুব কাঁদে, আমার ইউসুফ কই? ইউসুফ নবী বলে, মাঝে মাঝে দেখি আমার বড় ভাই ইহুদা ইসা আমারে নাস্তা দেয়, খবর নেয়। কারণ বড় ভাইয়ের মহব্বত বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, এই বড় ভাই বড় বাবার সমতুল্য মর্যাদা। আজকে যারা বড় ভাইয়ের সাথে খারাপ আচরণ করো, কিয়ামতের ময়দান ওই ভাই ভাইকে ভুলিয়া যাবে। দুনিয়াতে হাজার মুসিবতে মা সন্তানের ফালায় দেয়, বাবায় রাগ করিয়া সন্তানের সাথে কথা বলে না, কিন্তু বড় ভাই থাকলে টান দিয়া কয়, আয় আমার ঘরে আয়। তুই না খায়া থাকবি না, আমি যদি খাইয়া থাকি তুই খাবি। ওরে কিয়ামতের দিনে এত আপনের ভাইও কিন্তু তোমার আমার কেউ আপন হবে না। ভাই ভাইকে দেখে দৌড়াইয়া পালাবে, বলবে আমার কোনো ভাই নাই। আবু বকর সিদ্দিক কাঁদে আর বলে, নবী ওই সময় যদি আমারে আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর আমি তোমার জানমাল নিয়ে জান্নাত দিলাম, বিনিময়ে কি নিয়ে আসছো? আমি যদি বলি, আল্লাহ আমি নামাজ পড়েছি, তেলাওয়াত করলাম, জিকির করলাম, গুনাহমুক্ত জীবন নিয়ে আসছি। আল্লাহ যদি বলিয়াই ফালান, আবু বকর তোমার জানমাল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও। যদি বলি, আল্লাহ কেন? ওই মহিলা যেমন বলেছিল, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, ফিরাইয়া দিলাম। আমার মাওলায় যদি বলে, আবু বকর তোমার ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই, যেইভাবে নামাজ পড়া দরকার ছিল ওইভাবে পড়ো নাই, যেইভাবে জিকির করলে আমি খুশি ওইভাবে হক আদায় করে করো নাই, যেইভাবে কোরআন তেলাওয়াতের প্রয়োজন ছিল হক আদায় করে ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, আজকে তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ যদি বলিয়া ফালায়, তখন আমার হাতে অর্ডার হয়ে যাবে, ফেরেশতারা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও। ওই জাহান্নামে যখন আমাকে নেওয়া হবে, আমার কি উপায় হবে? ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। আমার আল্লাহ বারবার হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা, কারণ আমি আজকে ইনসাফের ফলাফল দিব। যারা নেক আমলওয়ালা তাদের আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া ডান হাতে আমলনামা দিব। গুনাহগারেরাই হুঙ্কার শুনিয়া ভয়ে পালাইয়া যাইতে চায়, আলাদা হতে চায় না। আমার আল্লাহ কুদরতের মতো একটা বাসুনি দিয়া গুনাহগারগুলো নেককারদের থেকে আলাদা করে ফেলবে। আজকে তো দুনিয়াতে আমরা এক নেককার গুনাহগার এক রাস্তায় চলি, এক নদীর মাছ খাই, এক গাছের ফল খাই, কোনো বাধা নাই। কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ও গুনাহগার আলাদা যদি না হও, আমি নিজের কুদরতের হাতে করব। আমার আল্লাহ গুনাহগারদেরকে আলাদা করিয়া
জাহান্নামের রাস্তায় দাঁড় করায় দিবে। এবার আল্লাহ বলবে ফেরেশতা এদের আমল নামা হাতে দেওয়ার জন্য বাম হাত রেডি করতে বলো। বলবে আল্লাহ কেমনে? আল্লাহর অর্ডার হয়ে যাবে। এই নাফরমান আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস, দুনিয়ার নেয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো চলে নাই, আমার বিরোধিতা, নবীর বিরোধিতা, ওলামায়ে কেরামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা করত। এখন আর সার হবে না। আমি আল্লাহ একে আজকে মজাটা বুঝায় দিব। সোজা হাতে আমল নামা দেওয়া হবে না। ও ফেরেশতা, জাহান্নামী গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও। ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করো। পিঠের থেকে হাতটা বের করবে ফেরেশতারা। আযাব কঠিন শুরু হয়ে গেল। আমার আল্লাহ তাআলা পেছনে বাম হাতের মধ্যে আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে যা করেছ পড়িয়া দেখ। আল্লাহর ফেরেশতা অর্ডার করবে, বলবে আল্লাহ চেহারাটা সামনে, আমলনামা সহ হাত পেছনে কেমনে পড়বে? আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে ফেরেশতা এই গুনাহগারের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। এরপরে যখন দেওয়া হবে জাহান্নামের আযাব শুরু হয়ে গেল। আল্লাহ অর্ডার করবে এদের শিকল লাগায়া জাহান্নামে নাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, দারোয়ানরা বলবে তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই? আল্লাহর কোরআনের কথা বলিয়ে কি তোমাদের শুনায় নাই? বলবে হ্যাঁ আমাদের শুনাইছিল, কিন্তু আমরা হক কথা মানি নাই, মনের জোরে গায়ের জোরে উল্টা পাল্টা পথে চলেছি। আজকে কোনো সার নাই, আজ আমার কপাল জাহান্নামী হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আমার নবী যখন কান্না থেকে মাথা উত্তোলন করবেন, আমার আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামটাকে ধরে রাখো শিকল দিয়া। আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মতগুলো তাড়াতাড়ি দাও, আমি তাদের নিয়ে আগে আগে জান্নাতে যাব। আমার আল্লাহ বলবে নবী আমি উম্মতকে আপনার হাতে তুলে দিতেছি জান্নাতে যাওয়ার জন্য। জাহান্নামটাকে যখন ফেরেশতারা ৭০,০০০ শিকল নিয়ে ধরে রাখতে পারে না, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু সামান্য কতরা পানি ফেরেশতাকে দিয়া বলবে যাও এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াবে। ফেরেশতারা বলবে আল্লাহ ৭০,০০০ শিকল দিয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি নাই, ওই জাহান্নামকে সামান্য একটু পানি দেওয়া মাত্র পেছনে দৌড়াইয়া গেল। ও আল্লাহ জানতে চাই এই পানিটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি না বেহায়াতের পানি? আল্লাহ বলবে না এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এ পানি বেহায়াতের পানিও না, এই পানি আমার মায়ার নবীর এতিম উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা স্মরণ করে তওবার দরজা আসিয়া কান্না করেছে, আমি মাওলার দরবারে সেজদায় পড়ে কান্না করেছে, আর বলছে দয়ার মালিক জাহান্নামের আযাব সইতে পারবো না, তুমি দয়া করে মাফ করিয়া দাও। আমি আল্লাহ ওই জাহান্নামের ভয়ে যারা কান্না করেছে আমি সেই কান্নার পানি দিলাম, কারণ আমার ওয়াদা নবীর দ্বারা বলায় দিছি যারা মোহাব্বতে জাহান্নামের ভয়ে কান্না করবে আমি আল্লাহ তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিব। এজন্য আল্লাহ বলেন বান্দা তুমি যদি জান্নাত পেতে চাও, জাহান্নামের ভয়ে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচাও। আর নিজের ভয় নিয়ে নফসকে যদি গুনাহ থেকে বাঁচাইতে চাও, দুনিয়ার এই পরিবেশে তুমি একা একা বাঁচাইতে পারবা না। এই জমিনের মধ্যে আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে আল্লাহওয়ালা, যাদের নজরে কলিজা কলবের পরিবর্তন, যাদের সোহবতে বান্দার অন্তর পরিবর্তন। এমন আল্লাহওয়ালা যারা আহলুল্লাহ, তাদের সাথে সময় দিয়া
জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ সারিয়া নেক আমল নিয়ে কবরে যাও। কিয়ামতের ময়দানে সূর্যের তাপ না লাগাইয়া বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। হরকে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া জান্নাতি হইয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني ও দয়ার মালিক, 2 দিন ব্যাপী মহাসম্মেলন আজ এই ইলমের মারকাজ পটিয়া মাদ্রাসার ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত সাদা দাড়িওয়ালারা, আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক, আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। দুনিয়াতে যেদিন আসছিলাম আমল নামা কত সুন্দর, মা বাবা কত মোহাব্বত করেছিলেন, আজকে দুনিয়ার রং তামাশায় পড়িয়া গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি। আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে কবরে জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই রে আল্লাহ। হাসরের ময়দানের আযাব সইতে পারবো না। আয় আল্লাহ আমরা তো গুনাহগার, আপনার নবীর উম্মত, নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। গুনার কারণে দিলটা শক্ত হয়ে গেল, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ এই জমিন তো হেদায়েতের জমিন, এই জায়গায় আসিয়া কত মানুষ জান্নাতের ঠিকানা নিয়ে যায়, আমরা আসছি যদি মাহরুম হয়ে যাই, কেন এই মাঠে আমাদের হাজির করেছেন? এই মাঠের মধ্যে তো আজিজুল হক ঘুমায়, এই মাঠের এই বাগান সাজানেওয়ালা বান্দা বুখারী সাহেব হুজুরে ঘুমায়। ওরে আগে বয়ান করতাম, বুখারী সাহেব হুজুর এখানে বসে বসে বয়ান শুনতেন আর কলিজা দিয়া দোয়া করতেন। এই তো দুনিয়া থেকে চলে গেলেন, আজ আমরা মুরব্বি হারা বড় অসহায়, ডানে অন্ধকার বামে অন্ধকার, কে আমাদের সান্ত্বনা দিবে? কেমন জানো আমরা ছায়াহীন অবস্থায় জমিনে আছি, চতুর্দিক থেকে শয়তান আমাদের গ্রাস করিয়ে নিল। আয় আল্লাহ গুনার সাগরে হাবুডুবু খাই, আয় আল্লাহ এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিয়েন না, ওলামায়ে কেরামের আমিন কবুল করিয়া নেন। আয় আল্লাহ তালিবুল ইলম ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ ব্যবসায়ী যুবকের আমিন কবুল করে নেন।
মা বোনদেরে আপনি আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, গুনাহ অবস্থায় কবরে ডাক দিয়েন না। মরণ তো একদিন হবে, পালানো যাবে না, তবে মরণটা যেন নামাজের অবস্থায় হয়, মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, মরণটা যেন নেক আমল অবস্থায় হয়। আয় আল্লাহ, এই মাদ্রাসায় জামিয়াকে সারা দুনিয়ার হেদায়েতের মারকাজ বানায় দেন। আসাতাজায়ে কেরামদেরকে আপনি খালেস খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, ছাত্র ভাইদেরকে আপনি কবুল করে নেন, সিনাটা এলেমের জন্য প্রশস্ত করে দেন। কত ছাত্র ভাইরা আপনার মোহাব্বতের জন্য এলেমের দরজায় পড়ে আছে, বাড়ি যায় না, মা বাবার খবর নেয় না। আবার এমনও ছাত্র আছে যাদের মাও নাই, বাবাও নাই। ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইও কি মায়া হবে না? এই ময়দানে যারা মা হারা, বাবা হারা, অসহায় এতিম, আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের এই আয়োজন আপনি নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, গায়বী খাজানার থেকে যা আয়োজন ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। মিথ্যা মামলায় যারা জড়িত, কুদরতের হাতে মুক্তি দান করেন। ইজ্জতের হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ে জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, জামিয়ার প্রয়োজন গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, পটিয়ার প্রত্যেকটা ঘর সুন্নতের ঘর বানাইয়া দেন। পটিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালাইয়া দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। যারা বুঝে না, কুদরতের হাতে কলবে বুঝ দান করেন। হেদায়েতের দৌলত আমার কলিজায় যুবকদের দান করে দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবার দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসা